ভালোভাবে উপস্থাপন করতে হয়। সেটি গালিগালাজ দিয়ে উপস্থাপন না করলেই আমরা পারি। যেমন অনেকেই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে অনেক ভালো ভালো কাজ করছে, সে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাকে ভালো প্রমাণ করছে। তো আমরা সোজা কথা সোজাভাবে বলতে পারছি না কেন? সুন্দরভাবে বললেই তাকে নিয়ে উপস্থাপন করলেই তো পারেন। হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যিনি প্রমাণ করেছেন সাহস থাকলে সাধারণ মানুষ একজন তরুণও মানুষের নেতা হয়ে উঠতে পারে। তিনি কোনো বড় পরিবার বা পুরনো রাজনীতির ভরসায় নয়, বরং নিজের চিন্তা, পরিশ্রম আর আন্দোলনের পথ ধরে মানুষের কাছে পৌঁছেছেন। এক সময় তিনি ছিলেন একজন ছাত্র, মানুষের অধিকার নিয়ে কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তো আমরা তাকে সেভাবেই সুন্দরভাবেই উপস্থাপন করতে চাই। এটাই আমাদের শেখায় তিনি। জীবনে বড় কিছু করতে হলে প্রথমে সত্যের পাশে দাঁড়াতে হয়। তার সবচেয়ে বড় শক্তি হলো তিনি মানুষের কথা শোনেন। একজন নেতার আসল কাজ হলো শুধু কথা বলা নয়, মানুষের কষ্ট বুঝে পাশে দাঁড়ানো। এই জায়গাতেই তিনি আলাদা হয়ে উঠেছেন। তিনি নতুন, তাই ভুল হতেই পারে, কিন্তু নতুন মানুষ নতুন স্বপ্ন দেখায়। তিনি যদি তার সততা আর সাহস ধরে রাখতে পারেন, তাহলে তিনি শুধু একজন এমপি না, ভবিষ্যতে দেশের জন্য বড় কিছু করতে পারবেন। তো আপনারা অবশ্যই তাকে নিয়ে ভালো কিছু মন্তব্য করবেন, তাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। আসলে রাজনীতি বিষয়টা আমি সেরকমভাবেও জড়িত না, কিন্তু তার সুন্দর সুন্দর কাজ তা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা তাকে বুঝতে পারছি যে তিনি ভালো কাজ করছেন। তার সবচেয়ে বড় শক্তি হলো তিনি মানুষের কথাই বুঝতে পারেন। তিনি মানুষের সাথে অবশ্যই শুধু কথা বলার চেষ্টা নয়, পাশে দাঁড়িয়েও সে কথা বলছেন। তিনি নতুন, তাই ভুল হতে পারে, কিন্তু মানুষ নতুন স্বপ্ন দেখায়। তিনি যদি তার সততা আর সাহস ধরে রাখতে পারেন, তাহলে তিনি শুধু একজন এমপি না, ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করতে পারবেন। আমাদের উচিত তাকে অন্ধভাবে সমর্থন করা না, আবার অযথা সমালোচনাও না করা, বরং তাকে কাজ করার সুযোগ দেওয়া আর ভালো কাজে করলে তাকে উৎসাহ অবশ্যই দেওয়া। তো একজন নেতার আসল পরিচয় তার কথায় না, তার হচ্ছে কাজে। আমরা সেই কাজ দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ এখন হাসনাত আব্দুল্লাহর হাতে। তো আমরা তাকে নিয়ে সুন্দর মন্তব্য করব এবং সুন্দর সুন্দর কিছুই লিখব। অযথা খারাপ কিছু লিখে তাকে অবশ্যই আমরা তাকে ভালো পরিচয় দিব না। তো আমার কথা যাদেরকে ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সব সময় সাপোর্ট করে যাবেন, শেয়ার করবেন। অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করি, আর ভালোর সঙ্গেই থাকবেন আপনারা সব সময়।